আইন শৃঙ্খলা পরিস্থিতি আল্লাহ দিলে মোটামুটি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা আরো উন্নত করার অবকাশ রয়ে গেছে। ছিনতাইয়ের সংখ্যা বেড়ে গেছে, আমি অস্বীকার করবো না, কিন্তু ধরা হচ্ছে অনেক। মিয়ানমার বর্ডার সম্বন্ধে তো আপনাদের সবারই এখানে অবগত আছেন। মিয়ানমারের যে আরাকান আর্মি পুরা আমাদের এই বর্ডার বেল্টের অপোজিটে যে মিয়ানমারের যে অংশ, এটা পুরাটা হলো আরাকান আর্মির দখলে চলে গেছে। আর মিয়ানমার সরকার কিন্তু এখানে তাদের কোনো আইন শৃঙ্খলা বা কোনো কিছুই নাই। এখন আমাদের কিন্তু দুই জনের সাথেই যোগাযোগ রাখতে হচ্ছে, আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমার সরকারের সাথেও কিন্তু আমাকে যোগাযোগ রাখতে হচ্ছে। বাট মিয়ানমার সরকারের সাথে যে বর্ডার সিকিউরিটি ফোর্স আগে যেমন ধরেন একটা বসতে পারতো, এখন তাদের তো কোনো বসার জায়গা নেই। আর প্লাস আরাকান আর্মি কিন্তু এখন অথরাইজ এইভাবে কিন্তু হয় নাই। কি বলে, আমরা তো মিয়ানমার সরকারকে বৈধ সরকার বলতেছি, আমরা তো আরাকান এই মানে এখানে তোদের এই একটা বড় ধরনের একটু সমস্যা আছে। বাট আমরা জনজনের সাথে যোগাযোগ রাখছি যে আমাদের বর্ডার যেন শান্ত থাকে এবং আমাদের যেন কোনো রকমের কোনো অসুবিধা হয় না, এই ব্যাপারে আমরা পুরাটা সজাগ আছি। এবং বর্ডার কিন্তু পুরা আমাদের নিয়ন্ত্রণে আছে, আমাদের বর্ডার পুরা আমাদের নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, ওই জায়গায় যেহেতু এক জায়গায় একটা হচ্ছে ওখানে, হ্যাঁ আমি যেদিন গেছিলাম সেদিনও কিন্তু প্রায় 18 জন অপহরণ হয়েছিল, কিন্তু সবাই কিন্তু এই র্যাব কিন্তু সবাই উদ্ধার করা হয়। সক্রিয় চক্র কিছুটা সক্রিয় চক্র আছে এখানে, শুধু এই অপহরণকারী না, ওখানে মাদক চক্র কিন্তু খুব একটি, ওখানে মাদক কিন্তু মিয়ানমার থেকে কিন্তু মাদক কিন্তু প্রচুর আছে। এরও কিন্তু খুব হয়তো বদি একা ধরা পড়ছে, বাট বদি বাহিনী ওখানে অনেক রয়ে গেছে। আপনি এসেছেন ডিবি কার্যালয়ে ঘুরে দেখেছেন, যদি একটু বলতেন যে ডিবি কি এখন সেই আয়না ঘরটিকে অক্ষত অবস্থায় রেখেছে কিনা? এখন আয়না ঘর বলতে কোনো কিছু নাই। এখন আমি খালি ডিবিরে একটা শুধু অনুরোধ করবো, যে পুকুরটা আছে, পুকুরটা আয়নার মতো পরিষ্কার করে দিতে, পানি এই পুকুরটা হবে আয়নার মতো পরিষ্কার পানি। এখন আয়না ঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। আর প্লাস এই ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। আপনার আইনের বাইরে তারা কোনো কাজ করে, আমি বলছি যে আইনের বাইরে যদি আমিও কোনো আদেশ করি তারা যেন করে না। আপনারা এই যে ইন্ডিয়ান মিডিয়ারে কিন্তু খুব ভালো কাউন্টার করছেন, আপনারা সত্যি সংবাদ প্রকাশ করার জন্য আপনারা সবাই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। যদি আপনারা সত্যি সংবাদটা প্রকাশ করছেন, এই জন্য কিন্তু এখন আরো কিন্তু ওরা খুব একটা প্রচার করতেছেন না, এখন কিন্তু তাকে অনেকটা কমে গেছে। এরকম ভাবে আপনারা সত্যি সংবাদ অবশ্যই প্রকাশ করবেন, এবং আপনারা যদি সত্যি সংবাদ প্রকাশ করে দেন, ওই ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাকশন নিতে সুবিধা হয়, আমাদের কিন্তু অ্যাকশন নিতে সুবিধা হয়। যে এটা সত্যি ঘটনা আপনার প্রকাশ করেন, যদি আমি দুর্নীতি করি আপনি প্রকাশ করে দেন। প্রত্যেকটা একাডেমিতে একটা শৃঙ্খলা জনিত কারণে যদি কেউ আউট হয় তাকে তো নেওয়া হয় না। এটা শুধু পুলিশ একাডেমিতে না, আপনারা জানেন আমাদের পুলিশ একাডেমিটা কিন্তু সবচেয়ে পুরানো এবং নাম করা। এই রাজশাহী যে পুলিশ একাডেমি, এটা কিন্তু সবচেয়ে পুরাতন এবং নাম করা একাডেমি এই উপমহাদেশের ভিতরে, সবচেয়ে নাম করা একাডেমি এই উপমহাদেশের প্রথম। এটা আপনি এরা যেই করতেছে, যদি আইন দেখুন যে এগো যে কি করছে, কি বলে এই আইন মানে শৃঙ্খলাজনিত কারণে বের করছে, এটা একটা প্রমাণ হলো। দেখেন এখন তারা কিন্তু এই বিশৃঙ্খল কাজ করতেছে। এরা যদি শৃঙ্খল হইতো তো তারা তো প্রপার ভাবে একটা অ্যাপ্লিকেশন করতে পারতো আইজি সাহেবের কাছে, স্যার আমার তো এটা ঠিক হয় নাই। পুলিশ একাডেমি যদি ঠিক মতো কাজ না করে থাকে আইজি সাহেবের কাছে বলতে পারতো, কিন্তু তারা না হইয়া তারা কিন্তু আইজি সাহেবের কাছে না যেয়ে গেছে রাস্তায়। এইটাই তো বোঝা যেতেছে তারা উচ্ছৃঙ্খল ছিল।